মুসা আলাইহিস সালাম এরকম একটা মজমার মাঝে বয়ান করতেছিলেন, খুব সুন্দর চমৎকার বয়ান। আল্লাহর পরীক্ষা, এক যুবক এক লোক দাঁড়ায় গেল, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, বর্তমান এই যুগের মাঝে সবচাইতে বড় জ্ঞানী কে? আসলেই তো নবী যখন থাকেন, নবীর থেকে বড় জ্ঞানী আর কেউ, তাহলে সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম। যেহেতু এটা মুসা আলাইহিস সালামের জামানা, সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালাম বাস্তবটাই বললেন, বলাটা আল্লাহর কাছে বেমানান হয়েছে। মুসা আলাইহিস সালাম প্রশ্নের জবাবে বললেন, আনা, আমি এই জামানায় সবচাইতে বড় জ্ঞানী আমি। হযরত মুসার কথা বাস্তব সত্য, 100% সত্য, কিন্তু আল্লাহ চেয়েছেন কথাটা যদি এভাবে বলা হতো আরো সুন্দর হতো। কি? আল্লাহই ভালো জানেন, সুবহানাল্লাহ, আল্লাহই ভালো জানেন। এজন্য মাঝে মাঝে নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন প্রশ্ন করতেন, তোমরা কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক, আল্লাহর উপরে বান্দার কি হক? সাহাবায়ে কেরাম জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না। উত্তরটা যদি এভাবে দিতেন আল্লাহ বেশি খুশি হতেন। কিন্তু যখন আনা বলছেন, আমি, এটা এত বড় ব্যক্তি 100% সত্য কথা বলেছেন, কিন্তু আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ পাক ওহী পাঠায়া দিলেন, হে মুসা, তোমার থেকেও বড় একজন জ্ঞানী আছে, আমার এক বান্দা। নবী পেরেশান হয়ে গেলেন, আমার থেকেও বড় জ্ঞানী কে আবার? আয় আল্লাহ, আমি তার কাছে সাক্ষাৎ করব। আল্লাহ বলেন, তুমি যদি তার কাছে সাক্ষাৎ করতে চাও, তবে তার সাক্ষাৎ পাইবা রোম পারস্যের 2 সমুদ্রের মিলনস্থলে। এটা আল্লাহ বলেছেন মাজমাল বাহরাইন, বাহরুন মানে সমুদ্র, বাহরাইন 2 সমুদ্র, 2 সমুদ্রের মিলনের স্থলে। ওখানে গেলে পাবা। কিভাবে যাইবা? ওই জায়গাটা কিভাবে চিনবা? আল্লাহ পাক ওহী পাঠায় দিলেন, মুসা, যাবার সময় একটা মাছ নিয়ে যাও, মাছ বোনা কইরা। যেই জায়গায় দেখবা মাছটা জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে পড়ে গেছে, ওই জায়গায় আমার ওই বান্দার সাক্ষাৎ পাইবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনা অনুযায়ী মাছ বোনা করলেন। ঈসা ইবনে নুন, তিনি ছিলেন খাদেম সফরের, খিদির আলাইহিস সালামের সাথে পরে সাক্ষাৎ হবে। মাছ বোনা করে রওনা দিলেন। চলতেছেন চলতেছেন চলতেছেন, পেটে খিদে লেগে গেছে। এবার খাদেমকে বললেন, নাস্তা? নাস্তা তো নাই, বোনা মাছ, বোনা মাছ দাও। অর্ধেকটা খাইলেন, কাটা আর অর্ধেকটা আছে, অর্ধেকটা খাই আর বাকিটা রেখে দিলেন। এবার আবার সফর শুরু। সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন, একটু ঘুমাইছেন। নবী মুসা ঘুমাইছেন, কিন্তু খাদেম ঘুমান নাই। হঠাৎ করে দেখলেন ওই যে সমুদ্র থেকে একটু পানির ছিটা এসে মাছের উপরে পড়ছে, আর ওই পানিটা ছিল আবে হায়াতের পানি। এই পানি পড়ার সঙ্গে সঙ্গে মাছটা জীবিত হয়ে গেছে, জীবিত হয়ে লাফ দিয়া সমুদ্রে পড়ে গেছে। যেই জায়গায় পড়ছে মাছটা, আল্লাহ বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, একটা সুরঙ্গ পথ বানাই নিছেন। কিন্তু আল্লাহর নবী মুসা পয়গম্বর, তিনি ঘুমাইতেছেন, ঘুম থেকে জাগ্রত করবেন না, যদি কষ্ট হয়। আবার ভয়ও, মুসা আলাইহিস সালাম রাগী মানুষ,
যদি কেউ আমার ঘুম থেকে জাগাইছো কেন, এই জন্য জাগান না। ঘুম থেকে উঠলে পরে বলবো নি কাহিনী। ঘুম থেকে উঠছেন, যখন দেখলেন ঘুম থেকে উঠে গেছেন, এখন ওনার কি সেবা লাগবে বা কি আশু বিষয়, সার্বিক বিষয় নিয়ে উনি টেনশন করতে গিয়ে আর ওই মাছের কথা ভুলে গেছেন। যে মাছ যে চলে গেছে এটা বলতে ভুলে গেছেন। সফর শুরু, যাইতে 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 ক্লান্ত, পেটে খিদে লেগে গেছে, নাস্তা আছে। হায় রে হুজুর, ওই যে মাছ তো যে জায়গায় আমরা ঘুমাইছিলাম ওই জায়গায় সুড়ঙ্গ পথ বানায়া চলে গেছে। হায় হায় রে, এটাই তো আমার প্রত্যাশা ছিল, এটাই তো, ওই জায়গাটাই তো আমার দরকার। আবার ঘুরাইছেন সফর, ঘুরাইয়া বলতেছে আমি ক্ষান্ত হব না যতক্ষণ না ওই জায়গা পর্যন্ত আমি না পৌঁছি। فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। সফরে ক্লান্ত হয়ে পড়লাম, নাস্তা নিয়ে আসো, খুবই ক্লান্ত, নাস্তা নিয়ে আসো। এবার ইউসুফ ইবনে নুন ওনার খাদেম বলতেছেন, কলা আর আইতাইদ আওয়াইনা ইলা সখরতি, আপনি কি ভেবে দেখেছেন? কাহিনী তো একটা ঘটে গিয়েছে। কি? ইদ আওয়াইনা ইলা সখরতি, যখন আমরা ওই পাথরের ওখানে ঘুমাইছিলাম, আশ্রয় নিয়েছিলাম, তখন মাছটা তার সুড়ঙ্গ পথ বানায় চলে গেছে। ফাইন্নি নাসিতুল হুত, আমি আপনাকে মাছের কথা বলতে ভুলে গেছি। মজার আলোচনা আছে কিন্তু সামনে, শুনেন, কারণ এই আলোচনা আর কখনো করি নাই। এবার তিনি নিজের ভুল স্বীকার করতেছেন। ওয়ামাং সানি হুইল্লা শাইতানু আন্নাযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। কেউ ভুলায় নাই, শয়তান ভুলায় দিস। কে ভুলাইছে? শয়তান ভুলায় দিছে। আসলে কাহিনী হইল আল্লাহর কোরআন তো আছে, তো এইভাবে তো কোরআন আগেই লেখা হয়ে গেছে, এমন এখন কাহিনী ঘটবে। এবার ঘুরতে ঘুরতে আবার আসছেন, আইসা ওই জায়গায় আইসা দেখতেছেন এক লোক চাদর মুড়ি দিয়া শুয়ে রয়েছে। ইনি কিন্তু তিনি কে? হযরত খাদির আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম, মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। তিনি চাদরের ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, মান আনতা, তুমি কে? উনি তো একটা পাওয়ারফুল লোক না, আল্লাহ ওনাকে তাকভিনী এলেম দিয়েছেন, ভিন্ন জগতের এলেম ওনাকে দিয়েছেন, যে এলেম মুসা আলাইহিস সালামের কাছে নাই। আবার মুসা আলাইহিস সালামের কাছে যে এলেম, এই এলেম ওনার কাছে নাই। উনি আবে হায়াতের পানি পান করছেন, যার কারণে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন এখনও তিনি জীবিত আছেন, হযরত খাদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রাখার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম বললেন আনা মুসা, আমি মুসা, পাল্টা প্রশ্ন করলেন, মুসা বিন বনি ইসরাইল, কোন মুসা? বনি ইসরাইল মুসা বলে, হ্যাঁ আমি বনি ইসরাইল মুসা। কি ব্যাপার? ব্যাপার তো একটা আছে। ব্যাপার হলো, হাল আত্তাবিউকা আলাং তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি আপনার অনুসরণ করতে পারি ওই জিনিস, যে জিনিস আল্লাহ আপনাকে শিখাইয়া দিয়েছেন, ওইটা আমি শিখতে চাই, আমি জানি না, আপনি জানেন। হযরত খাদির আলাইহিস সালাম বলেন, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, মুসা আপনার ইলম এক জগতের, আমারটা আর এক জগতের। আপনার ইলম তাশরীঈ শরীয়তের ইলম, আমারটা হলো তাকভিনী ভিন্ন ইলম। আমার কাজ দেখে আপনি ধৈর্য ধরতে পারবেন না, আমার ভিন্ন ডিউটি আছে, আল্লাহ পাক আমাকে ভিন্ন ডিউটিতে লাগায় রাখছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, অচিরেই আপনি আমাকে আল্লাহ চায় তো ধৈর্যশীল পাবেন,
ওয়ালা আসিলাকা আমরা, এবং আমি আপনার নাফরমানি করব না, আপনি যা বলবেন শুনব। এবার দুইজন চলতেছেন চলতেছেন চলতেছেন, কয়জন? দুইজন খাদেম না আছে। যাওয়ার পথে এখন সমুদ্রের সফর পাড়ি দিবেন, দাঁড়ায় আছেন। সমুদ্রের জাহাজওয়ালা নৌকাওয়ালা দেখা চিনছেন খিদির আলাইহিস সালামকে। আর উনি তো আমাগো জমানার বড় হুজুর। হুজুর আসেন, উঠেন, আপনারা বড় দামি মানুষ, উঠেন। উঠাইছেন, কোনো টাকাও নেয় নাই। অনেক সময় আছে না, বৃষ্টি দিয়ে আসরার সময় আসতেছি মাদ্রাসা থেকে, বৃষ্টি, ছাতাও কাবার হচ্ছে না, তাই অটোওয়ালা দেখে দাঁড়ায় গেছে। কত অটো দাঁড় করে দিছে, অটোওয়ালা দাঁড়ায় গেছে, আইনে দিছে। ভাবছি ভাড়া একটু বাড়াই দিব, হুজুর টাকাই লাগবে না, দোয়া করেন। তো বলতেছে হুজুর আপনাদের কোনো ভাড়া বুড়া লাগবে না, উঠেন। দোনোজন উঠতেন। সফর শেষ। যাওয়ার পথে হযরত খাদির আলাইহিস সালাম করলেন কি, সুন্দর একটা জাহাজ, সুন্দর একটা নৌকা, মাঝখান থেকে একটা তক্তা উঠাইয়া নৌকাটা ডুবাই দিছে, ছিদ্র করে দিছে। এখন এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, আবার উনি ওই যে পিছনে চুক্তিটা ছিল কোনো কথা বলা যাবে না, এটা ভুলে গেছেন। উনি বলতেছেন, কি বলেন? আখারাক্তাহা, আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন, কাজটা কি ভালো করছেন? লিতুকরিকা আলাহা, সবাই তো ডুবে দেবে। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি তো ভালো কাজ করেন নাই, খুবই বড় ভয়ানক কাজ করছেন। এবার খাদির আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাকা লা তাস্তাতিয়া মাইয়া সাবরা, আলাম্মা কুল্লাকা, আমি কি আপনাকে বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? কহ, স্মরণ হয়েছে, সরি সরি হুজুর, সরি, ভুলে গেছি। ওয়ালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, যাই হোক আমাকে আপনি পাকড়াও করবেন না আমার ভুলের কারণে, এবং আমার উপরে কঠোরতা প্রয়োগ করবেন না, মেহেরবানি করে চলেন সামনে। যাচ্ছেন, ফাতালাকা, চলতেছে চলতেছে, হাত্তা ইযা লাকিয়া গোলামা ফাকাতালাহু, একটা বালক দেখছেন, উঠতি বয়সের বালক, খেলাধুলা করতেছে। খাদির আলাইহিস সালাম ধইরা ঘাটটা মটকাই দিয়ে মেরে ফেলছেন। আচ্ছা বলেন, এই দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালাম ঠান্ডা থাকবো? এবার আবার, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, আপনি একটা পবিত্র নিরপরাধ বালককে মেরে ফেললেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি খুবই মন্দ কাজ করছেন, কাজটা কিন্তু ভালো করেন না আপনি। এবার খাদির আলাইহিস সালাম কয়, হুজুর আলামা কুল্লাকা ইন্নাকা লা তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলি নাই আপনাকে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? কহ, বলছেন তো। আচ্ছা ঠিক আছে, সরি, এবার লাস্ট চান্স। ইনসাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবিনি, এরপরে যদি আমি আপনার কোনো কর্মকাণ্ডে প্রশ্ন করি তারপরে আর আমাকে রাখবেন না। এবার আবার চলতেছে। যাওয়ার পরে যাইতে যাইতে দেখে গ্রামের একটা বাড়ি, পেটে খিদে লেগে গেছে। সফর করতে করতে বলতেছে, আমাদেরকে কিছু খাবার দেন, আমাদের পেটে খিদা, আমরা মুসাফির। ওরা জানে না কোন ধরনের মুসাফির, যদি জানতো বুঝতো তাইলে ফিরাইতো না। এরা বলে, না না, কই থেকে আয়েন, এই দরবেশ টরবেশ যান, শুধু ডিস্টার্ব করেন। হ্যাঁ, এরা খাবার দেয়নি। কষ্ট লাগাটাই স্বাভাবিক, কি কথা ঠিক না বেঠিক? কষ্ট লাগাটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ। তা আসার পথে এদেরই বাড়ির পাশে একটা দেওয়াল, এদেরই বাড়ির পাশে ফাওয়াজাদা ফিহা জিদারা, দুজন দেখলেন একটা কি দেওয়াল, ইউরিদু আইয়ান কাদ্দাফা কামা, ওই দেওয়ালটা ভাঙ্গে পড়ে যাইতেছে, এটাকে একটু সোজা করে দিলেন। কোনো বর্ণনায় আছে হযরত খাদির আলাইহিস সালাম শুধু হাতের ইশারা করছেন, দেওয়ালটা সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ তাআলার বিশেষ এক শক্তি তো আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার দেওয়াল যখন সোজা করলেন, মুসা আলাইহিস সালাম বলেন, লোকগুলো বড় কৃপণ, বখিলের ফুট বখিল, খাবার চাইলাম খাবার দিল না,
আপনি যে একটু তাদের উপকার করে দিলেন, এটা যদি তারা মেস্তুরি দিয়ে করাইতো টাকা লাগতো, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিতে পারতেন, তাও তো এটা একটা প্রশ্ন করে পড়ছেন। হযরত খাদির আলাইহিস সালাম বলেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা আমার মাঝে আপনার মাঝে বিচ্ছেদের জায়গা। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, অচিরে ওই ব্যাখ্যাগুলো পিছনের 3টা কাদের ব্যাখ্যা আমি দিয়ে দিব যেগুলোর ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন নাই। 1 নম্বর, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহার। সর্বপ্রথম ওই যে নৌকার মাঝে আমরা উঠলাম, নামার সময় নৌকার একটা তক্তা উল্টায় ফেললাম, আল্লাহর হুকুমেই করেছি। আল্লাহ পাকের হুকুম, সামনে একজন জালেম বাদশা আসতেছে, সামনে একজন জালেম বাদশা আসতেছে। ওই জালেম বাদশা যত সুন্দর সুন্দর জাহাজ দেখবে, নৌকা দেখবে, সবগুলো গসব করে চিনে নিয়ে যাবে। আরে নৌকা ছিল গরিব মানুষ, ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহার, এই নৌকাটা ছিল সমুদ্রের গরিব মানুষের। এই গরিব মানুষগুলো সমুদ্রে কাজ করত। আমি চাইলাম ওই জালেম বাদশা সব কিছু নিয়ে যাবে, কিন্তু যেন অন্তত নৌকাগুলো, এই গরিবের নৌকাটা যেন থাকে। তো ভালোই করছেন, আগে কইলেন ভালোই করছেন, আল্লাহর অর্ডার, আল্লাহর পক্ষ থেকে। এরপরে আপনি দেখলেন আমি একটা গোলাম মেরে ফেলছি। ফাআম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। গোলাম, তার মা বাবা ছিল মুমিনাইন, দুজন ঈমানওয়ালা। গোলাম, তার মা বাবা দুজন, এই ছেলেটার মা বাবা কি ঈমানওয়ালা। ফাখাশিনা, আমি ভয় করলাম, এটাও আল্লাহর অর্ডার, আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, এই ছেলেটা বড় হয়ে অবাধ্য হবে, ও কুফরা, এবং কুফরির ভিতরে লিপ্ত হয়ে যাবে। ফাআরাদনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাইলাম যে এই দুইজনের, তাদের রব, খাদির আলাইহিস সালাম বলেন, আমি চাইলাম তাদের রব তাদেরকে এর থেকে উত্তম সন্তান দান করবেন। তাদের রব তাদেরকে এর থেকে উত্তম সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর হিকমত কি দেখেন। মানুষ যখন মারা যায়, সন্তান মারা যায়, বাবা মা সহ্য করতে পারে না। আমার বড় মেয়েটা যখন 9 দিনে মারা যাওয়ার মাতুয়াইল থেকে আমি সানাপাড়া এসে যখনই নামছি, আমার এই আয়াতটা স্মরণ হয়ে গেছে। আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। এটা জেহানে আসছে, কিন্তু জানি এখনো হসপিটালে আছে। আয়েশা মসজিদে, তখন বাসাও নেই মসজিদে, ঘুমাইছি। কাঁচা ঘুমের মাঝে হঠাৎ করে কল ভাইজা উঠছে, কলিজা একটা কামড় দিয়ে উঠছে। রিসিভ করলাম, দেখি কান্নার আওয়াজ, শ্বাস টান শুরু হয়ে গেছে। খিচুনির সমস্যা ছিল। আল্লাহ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আরো 3টা সন্তান দিলেন। তো এই আল্লাহর বান্দা, যার সন্তানটাকে আল্লাহ মেরে ফেললেন, আল্লাহ পাক এর পরিবর্তে, হাদিসের মাঝে আছে, তাফসিরের কিতাবে, এর পরিবর্তে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছেন। এই লোককে কি দিয়েছেন? কন্যা সন্তান দিয়েছে। এই কন্যা সন্তান থেকে নবী জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি জিন্দারাতু জান বখশি মুর্দারাতু জান বখশি জিন্দারা বেজাকুনি। সন্তান যখন মারা যায় তখন বাবা মার কষ্ট লাগে, কিন্তু আপনি এটা সান্ত্বনা নিতে পারেন যে আপনার ছোট বাচ্চাটা মারা গেল, আপনি একটা মাসুম বেগুনা বাচ্চার বাবা মা হয়ে গেলেন, এটা আপনার একটা সৌভাগ্য। এবং আপনার যদি ঈমান আমল ঠিক থাকে, কিয়ামতের ময়দানে ওদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন, তবে আপনাকে ছাড়া তারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলার কাজের উপরে রাজি থাকা, খুশি থাকা, আল্লাহ যা করেন সেটার উপরে রাজি খুশি থাকা। রয়ে গেল কয় নাম্বার? 3 নাম্বার। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। যেই দেয়ালটা হযরত খাদির আলাইহিস সালাম ঠিক করে দিলেন, সোজা করে দিলেন, এই দেয়াল ছিল 2 জন ইয়েতিমের, শহরের 2 জন এতিম সন্তানের বাবা নাই। তাদের কি নাই? বাবা নাই। কিন্তু বাবা এই ওয়াকানা তাহতাহু কানজুল্লাহুমা, এই দেয়ালের নিচে তাদের জন্য গুপ্তধন রাখা ছিল। দেয়ালের নিচে গুপ্তধন রাখা ছিল, কোটি কোটি টাকার সম্পদ। এখন যদি দেয়াল ভাঙ্গা থাকে, মানুষ এসে এটাকে ফালায় দিবে, ফলে এখান থেকে গুপ্তধনগুলো চুরি হয়ে যাবে। এজন্য আল্লাহ চাইলেন, খাদির আলাইহিস সালাম বলেন, আমি এটাকে সোজা করে দিলাম। হ্যাঁ, আমি এটাকে সোজা করে দিলাম যেন তারা এগুলো কি। তাহলে দেখেন, 1 নম্বর বিষয়, এই যে ঘটনা, এই ঘটনা থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে। 1, আপনি জানেন আপনি ভালো, আপনি নামাজি, আপনি হাজি, কিন্তু এরপরে এগুলো বলতে নাই। অহংকারের সুরতও আল্লাহ পছন্দ করেন না। অহংকারের সুরতও আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। যে কোনো কাজে ইনশাআল্লাহ, যে কোনো কাজে কি বলবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান, আল্লাহ আপনাকে, একজন এসে বলল আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, মাশাআল্লাহ, কি সুন্দর সুন্দর, আপনি বলেন মাশাআল্লাহ, মুখ লাগবে না, বদনজর লাগবে না, কি বলতে হবে? মাশাআল্লাহ। যে কেউ আয়সা দেখো, সন্তানটা দেখলো স্বাস্থ্যবান সন্তান, হ্যাঁ, মুখ লেগে যায়, বদনজর লেগে যায়। তো বদনজর থেকে বাঁচার জন্য, এই বদনজর থেকে বাঁচার জন্য একবারে চমৎকার আমল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সূরা কাহাফে ঘটনা গেছে, আল্লাহ বাগানের মালিক বানাইছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু নিজের গর্ব অহংকার দেখাইলো, মাশাআল্লাহ বলে নাই। ফলে আল্লাহ তাআলা রাতের বেলা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিলেন। তাহলে যে কোনো নেয়ামত পাইলে কি বলবো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কেউ আপনার সন্তানের উপরে কোনো মন্তব্য করলো, আপনি বলেন মাশাআল্লাহ। আপনার গাড়ির উপরে, বাড়ির উপরে কোনো মন্তব্য করলো, আপনি বলেন মাশাআল্লাহ। আপনার সম্পদের উপরে কোনো মন্তব্য করলো, আপনি বলেন মাশাআল্লাহ। আপনার ব্যক্তিত্বের উপরে কোনো মন্তব্য করলো, আপনি বলেন মাশাআল্লাহ। বদনজর লাগবে না। আল্লাহ বদনজর থেকে কি করবেন? হেফাজত করবেন। কি বলতে হবে? মাশাআল্লাহ। 2 নম্বর বিষয় হলো, এখানে আল্লাহ মাছ নেওয়ার জন্য বললেন কেন? মুসা আলাইহিস সালাম সফরে মাছ নিয়ে গেলেন, মাছ নিতে বলছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, বনি ইসরাইলদের প্রিয় খাবার ছিল মাছ। বনি ইসরাইলদের প্রিয় খাবার ছিল কি? মাছ। 3 নম্বর পয়েন্ট শিক্ষণীয় আমাদের, এখানে বলেছেন আও আমদিয়া হুকবা, মুসা আলাইহিস সালাম যে আমার সেই কাঙ্ক্ষিত জ্ঞান অর্জনের জন্য আমাকে যুগ যুগ ধরে যদি সফর করতে হয়, আমি সেখানে সফর করবই। অতএব ইলম অর্জনের জন্য, মাসালা শিক্ষা করার জন্য, দ্বীনের সহিহ ইলম অর্জনের জন্য যদি আপনাকে আমাকে বহুদূর যেতে হয়, সেখানেও আমাদের যেতে হবে। সেখানেও আমাদের কি করতে হবে? যেতে হবে। এটা বড় শিক্ষণীয়। দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম বহু কষ্ট করেছেন, বহু কষ্ট করেছেন। 3 নম্বর। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, হার কাজে প্রশ্ন না করা, ধৈর্য ধরা, ধৈর্য ধরা। ওয়াবাশশিরিস সাবিরিন, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 5 নম্বর শিক্ষণীয় বিষয় হলো, আপনার সফর সঙ্গী যে খাদেম, আপনি কোথায় যাবেন, কোথায় কি করবেন, এটাকে পুরাটা বায়োডাটা তার কাছে অর্পণ করা। যদি পুরাটা বায়োডাটা দেওয়া থাকে, তাইলে আপনার কখন কি করা লাগবে তখন তিনি কি করবেন সেটা বলে দিবেন। আপনি ঘুমে থাকলেও আপনাকে জাগায় দিবেন। এটা এই জন্য আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকে জিলকদ মাসের 21 তারিখ। আজকে জিলকদ মাসের কি 21 তারিখ। এগুলো কিছু আল্লাহর পক্ষ থেকে অফার আমল করা চাই।